আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খুব সাধারণ একটি দাবি নিয়ে। সাধারণ হলো খুব গুরুত্বপূর্ণ দাবি। অতিরিক্ত লোডশেডিং আমাদের জীবনে চরম দুর্ভোগের আমরা পড়েছি। কেননা শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, কৃষকরা তারা কৃষিকাজ করতে পারছে না, ব্যবসায়ীরা ব্যবসা ঠিকমতো করতে পারছে না, এবং হাসপাতালেও চরম সমস্যায় পড়ছে এবং সাধারণ মানুষ তো চরম দুর্ভিক্ষে পড়ে গেছে। এই আমাদের দাবি হচ্ছে আমাদের শরীফপুর ইউনিয়ন না, সারা বাংলাদেশ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ চাই, এবং যে পর্যন্ত জিএম স্যার এখানে না আসবে এই দাবি সকলের দাবি হচ্ছে এরকম অবরোধ চলবে। শরীফপুর গ্রামে 24 ঘন্টা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টা কারেন্ট থাকে, যেখানে শহরে 20 থেকে 22 ঘন্টার মতো কারেন্ট থাকে। তাহলে আমাদের গ্রামের সাথে এত বৈষম্য কেন? আমাদের 24 ঘন্টা কারেন্টের দরকার নেই, আমাদের মাত্র 16 ঘন্টা কারেন্ট হলেই চলবে। 2 ঘন্টা কারেন্ট থাকবে, 1 ঘন্টা কারেন্ট থাকবে না। কিছুদিন পর হচ্ছে 2 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু। আমরা ঠিকমতো পড়তে পারিনি, তাহলে আমরা কিভাবে পরীক্ষা দিব? ফুটবল বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপের সময় আমরা একটা ম্যাচে দেখতে পারি না ঠিক মতো। আমাদের দাবি কি হচ্ছে, জিএম এখানে আসবে, আমাদের লিখিত দিবে। 24 ঘন্টা থেকে আমাদের 16 ঘন্টা কারেন্ট দিলে চলবে। আমাদের যতক্ষণ আমরা জিএম না আসবে, যদি সারা রাত কারেন্ট থাকে, যদি একটা না এক সপ্তাহ কারেন্ট থাকে, আমরা আন্দোলন বন্ধ করবো না। আমরা খাওয়া দাওয়া রাস্তায় করবো, আমরা এখানেই থাকবো। আন্দোলন আমাদের অনবরত চলতেই থাকবে। আমাদের এক দফা একদম আসসালামু আলাইকুম। আজকে শরীফপুর বাজার দেখতেই পারতেছেন, রাস্তা অবরোধ করা হয়েছে। তো সবাই সবার দাবি নিয়ে আসছে, আমিও এই দাবির অংশীদার। তো আমার গার্লফ্রেন্ড বলছে যে 2 তারিখে এসএসসি পরীক্ষা, যদি 24 ঘন্টার মধ্যে যদি 20 ঘন্টা কারেন্ট না থাকে তাহলে আমার ব্রেকআপ করে দিবে। যদিও আজকে ব্রাজিলের খেলা, এর মধ্যে যদি 11টার মধ্যে যদি বিদ্যুৎ না আসে তাহলে ব্রেকআপ করে দিব। তার বিদ্যুতের থেকে তার গতি বেশি, গরম বেশি। তো আমি এই দাবি নিয়ে আসছি যে 24 ঘন্টার মধ্যে যেন এই বিদ্যুৎ দেয়।